সংবাদ সম্মেলন স্থান কেশবপুর প্রেস ক্লাব যশোর, তারিখ 22 ফেব্রুয়ারি 2026, সময় বিকাল 3 ঘটিকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রহমতুল্লাহ, অধ্যক্ষ ভারপ্রাপ্ত ABGK ফাজিল মাদ্রাসা বরক ভাইনা কেশবপুর যশোর। আমি 25/2/2024 খ্রিস্টাব্দ তারিখ অধ্যক্ষ ভারপ্রাপ্ত হিসেবে যোগদান করি। যোগদানের পর উচ্চক্রী মহলের ইন্ধনে একটি জালিয়াতি চক্র আমার স্বাক্ষর জাল করে কিয়া খাতুন, পিতা আব্দুল্লাহ, মাতা বিউটি বেগম, গ্রাম বরক ভাইনা কেশবপুর যশোর নামে এ ব্যক্তিকে প্রতিষ্ঠানে পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে, যা আমি ওয়াকিবহাল না। আমি আজই বিশ্বস্ত সূত্রে জানতে পারি এবং পরিচ্ছন্ন কর্মীতা পদে নিয়োগ যোগদান সহ কিছু কাগজপত্র আমার হস্তগত হয়েছে। উক্ত কাগজপত্র আমার স্বাক্ষর জাল করা হয়েছে। সে কারণে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ সহ তদন্তপূর্বক অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। প্রিয় সাংবাদিক ভাইরা, ওই জালিয়াতি চক্র ভবিষ্যতে আমার অজান্তেই স্বাক্ষর জাল করে আরো বড় ধরনের অপরাধ করতে পারে। সে কারণে আমি শঙ্কিত। তাই যত দ্রুত সম্ভব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওই জালিয়াতি চক্রকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করলে আসল রহস্য উদ্ঘাটন হবে। সঙ্গে সঙ্গে যাহাতে জালিয়াতি মাধ্যমে নিয়োগপ্রাপ্ত পরিচ্ছন্নতা কর্মী MPO ভুক্ত হতে না পারে, তাহার জোর দাবি করছি। প্রিয় সাংবাদিক ভাইরা, ওই জালিয়াতি চক্র পরিচ্ছন্নতা কর্মী কেয়া খাতুনকে MPO ভুক্ত করানোর জন্য বিভিন্ন দপ্তরে জোর চেষ্টা করে যাচ্ছে মর্মে গোপন সূত্রে জানতে পারি। সে কারণে যাহাতে জালিয়াতি চক্রের মাধ্যমে ভুয়া নিয়োগ প্রাপ্ত পরিচ্ছন্নতা কর্মী কিয়া খাতুনকে দ্রুত আইনের আওতায় এনে জালিয়াতি চক্রের মূল হোতাকে গ্রেপ্তার পূর্বক প্রতিষ্ঠানকে রক্ষার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আশু হস্তক্ষেপ কামনা করছি। এমত অবস্থায় আমি যাহাতে ওই জালিয়াতি চক্রের অবৈধ নিয়োগ ও আমার স্বাক্ষর জালের হাত থেকে রক্ষা পেতে পারি এবং প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা সহ কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারি, তার সুব্যবস্থা গ্রহণ সহ ঘটনাগুলি আপনাদের বহুল প্রচারিত পত্রিকায় প্রকাশের অনুরোধ জানিয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ শেষ করছি। ধন্যবাদ।